আন্তর্জাতিক পুরুষ দিবস 2025 কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান 2025। আন্তর্জাতিক পুরুষ দিবস 2025 উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল পুরুষ কথা আয়োজিত এবং অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সহযোগিতায় অনুষ্ঠিত বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান 2025। সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা, দায়িত্ববোধ এবং লিঙ্গ সমতার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা। অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার গৌরব রায় জানান, সমাজের বিভিন্ন স্তরে নীরবে কাজ করে যাওয়া আলোকিত পুরুষদের কার্যকলাপ ও অবদানের সবার সামনে তুলে ধরতেই এই বিশেষ সম্মাননার আয়োজন। তার বক্তব্যে উঠে আসে এই সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং সমাজের প্রতি পুরুষদের দায়বদ্ধতা, মানবিকতা ও পরিশ্রমের প্রতি সম্মান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, আজকের দিনে পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পারিবারিক দায়িত্ব ও সামাজিক মর্যাদা রক্ষার বিষয়ে সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়। বক্তাদের মতে, একজন প্রকৃত পুরুষ শুধুমাত্র অর্থ উপার্জনকারী নন, তিনি পরিবারের স্তম্ভ, সমাজ সংস্কারের সহযোগী এবং ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। অনুষ্ঠানে বিভিন্ন বক্তৃতায় উঠে আসে পুরুষদের নীরব সংগ্রাম, কর্মজীবন ও সামাজিক চ্যালেঞ্জের কথাও। পেশাগত ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মসম্মান ও লিঙ্গ সমতার প্রসারে পুরুষদের ভূমিকা আরও দৃঢ় করার আহ্বান জানান অতিথিরা। জাহিদ মিস্ত্রি ও সানোয়ার হোসেনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি যখন কলেজ ছাত্র 2012 সাল ফার্স্ট ইয়ারে পড়ি, তখন প্রথম একটি ঘটনা ঘটে দেখতে পাই যে রজনীগন্ধা নস্কর নামের একজন মহিলা আরপিএফ জওয়ান, সে একজন পুরুষকে মহিলা কামরা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করে থাকি যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার এবং ধীরে ধীরে ফেসবুকের মাধ্যমে আস্তে আস্তে মানুষকে একত্রিত করি। হোয়াটসঅ্যাপ, তারপরে আসে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয় এবং একটা সময় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি যে আমাদের একটা রেজিস্ট্রেশন সংগঠন দরকার এবং 2017 সালে আমরা প্রথম আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন করিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের পত্রিকা প্রকাশ এবং আমাদের পুরুষ দিবস, উত্তরবঙ্গ বাইক র্যালি, দক্ষিণবঙ্গ বাইক র্যালি, বিভিন্ন মেলায় আমাদের উপস্থিতি, এগুলো আমরা করে চলেছি। আপনাদের মেম্বারশিপ কত আছে এট প্রেজেন্ট? আমাদের মেম্বারশিপ আমাদের প্রত্যেকটা জেলা থেকে, দেখুন আমি এই এক্স্যাক্টলি বলতে গেলে আমাদের যেটা পেজ আছে রাফলি ওটাতে 35,000 ফলোয়ার আছে, কিন্তু আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, সংগঠনের সদস্য যাদের রেজিস্ট্রেশন রয়েছে এই মুহূর্তে 157 জন। আপনারা ফেসবুক আন্তর্জাতিক মহিলা দিবস যেভাবে মানানো হয়, পুরুষ দিবস কিন্তু আজ সেইভাবে মানানো হচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? না, একদমই হচ্ছে না, কারণ দেখবেন যে আন্তর্জাতিক মহিলা দিবসের দিন প্রত্যেকটা যে বেসরকারি দপ্তরগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, দেখবেন সেখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, মেয়েরা যখন ঢুকছে তাদেরকে হাতে চকলেট ধরিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্রচার করা হচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে, শপিং মলগুলোতে স্পেশাল ডিসকাউন্ট দেখতে পাবেন। কিন্তু পুরুষ দিবস এখনো বলে এরকম কোনো দিন আছে? আমি একটা কথা বলি, যখন দেখবেন নারী দিবসের দিন ফেসবুকটা ফলো করবেন, দেখবেন সে কোনো ডমিনোস বা কোনো একটা কোম্পানিতে সে ফ্রি কুপন পাচ্ছে, পেতে সে যখন সেখানে যাচ্ছে ডিসকাউন্ট পাচ্ছে, শপিং করছে, করতে করতে ফেসবুকে পোস্ট করছে। মাত্র একটা দিন তো নারীদের নয়, 365 দিনই নারীদের। আমাদের এই দিনটার প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যে ঠিক আছে, আপনারা 364 দিন নিন, কিন্তু এই 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসটা, এই একটা দিনকে আমরা পুরুষরা পেতে পারি না? একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আমাদের যে আমরা যে সমাজের প্রতি অবদান রেখেছি তার জন্য আমাদের একটু কৃতিত্ব, একটু সম্মান অর্জন, এটুকু আমরা আশা করতে পারি না? সরকারি স্কিমও দেখতে গেলে আমরা দেখতে পাই যে মহিলাদের বেশি রয়েছে, পুরুষদের কম, কি বলবেন? পুরুষদের জন্য স্কিম নেই বললেই চলে। এবং দেখুন, বিষয়টা হচ্ছে যে যত দিন যাচ্ছে আপনারা দেখবেন একটা কথা আছে যে সংরক্ষণ কখন করতে হয়? যখন কেউ পিছিয়ে থাকে। হ্যাঁ, নারীরাও একটা সময় পিছিয়ে ছিল, ঠিক যেমন বিভিন্ন আমরা জাতি গোষ্ঠী